হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আপনারা নিশ্চয়ই অলরেডি জানেন যে সিয়াম আহমেদ অভিনীত এবং এম রাহিম পরিচালিত জঙ্গলি সিনেমাটি অস্ট্রেলিয়াতে রিলিজ পাচ্ছে 24 তারিখ, তার মানে আজ থেকেই। তো এই যে রিলিজ অস্ট্রেলিয়াতে পাচ্ছে, কেমন রেসপন্স পাচ্ছে জঙ্গলি কিন্তু ওখানে হিউজ রেসপন্স পাচ্ছে। সিনেমার টিকিট ম্যাক্সিমামই প্রায় সোল্ড আউট হয়ে গিয়েছে। আমরা আজকে একটু দেখি কোন সিনেমা হলের কন্ডিশন কি। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি হয়েটস হাই পয়েন্টের যেই ব্রাঞ্চ, ওখানে 24শে এপ্রিল আজকে রাত 9টার শোতে আপনারা দেখুন অলমোস্ট 85-90% সিট সোল্ড আউট। সো এই শোতে প্রচুর দর্শক তারা পেয়েছে, বোঝা যাচ্ছে। 24 তারিখ রাত 9টায় হয়েটস হাই পয়েন্টের ব্রাঞ্চে। একই ব্রাঞ্চে 27 এপ্রিলের সন্ধ্যা 6টার যে শো, সেখানেও দেখুন 75% টিকিট অলরেডি সোল্ড আউট। এটা কিন্তু 3 দিন পরের টিকিট। সো সেখানেও একই ধরনের রেসপন্স তারা পেয়েছে। এরপর আমরা চলে যাচ্ছি এপ্রিলের 25 তারিখে হয়েটস ব্যাংকস্টাউনের যে ব্রাঞ্চ, ওখানেও দেখুন অ্যারাউন্ড 90% টিকিট সোল্ড আউট, হিউজ রেসপন্স। 26 তারিখ একই ব্রাঞ্চে 26 তারিখ বিকাল 3টার শোতে অ্যারাউন্ড 85% বলবো, 85% টিকিট সোল্ড আউট। তারপরে অন্য একটা ব্রাঞ্চে যাচ্ছি, অন্য ব্রাঞ্চে না, সেম ব্রাঞ্চেই এপ্রিলের 27 তারিখের শো সন্ধ্যা 6টায়। এখানে তো 95% টিকিট সোল্ড আউট। হোয়াট এ রেসপন্স, অসাম। দেখতেই ভালো লাগে বাংলা সিনেমা বিদেশে গিয়ে এত ভালো করছে। তারপর হয়েটস ক্যারোসেলে 27 এপ্রিল সন্ধ্যা 6টায়, এখানেও দেখুন 90-95% টিকিট সোল্ড আউট। তারপরে চাঁদস্টোনে 27 এপ্রিল সন্ধ্যা 6টার শোতে, এখানে অ্যারাউন্ড 70% টিকিট সোল্ড আউট। এটা 27 এপ্রিলের শো, তার মানে এখনও 3 দিন বাকি আছে। অসাধারণ। তারপর হচ্ছে হয়েটস সানি ব্যাংকে, এখানে অ্যারাউন্ড 85% টিকিট সোল্ড আউট। এই শোটা হচ্ছে 27 এপ্রিল সন্ধ্যা 6টায়, হিউজ রেসপন্স। তারপরে হয়েটসের ব্যালকোনেন ওই ব্রাঞ্চে দেখুন 27 এপ্রিল সন্ধ্যা 6টায়, এখানেও অ্যারাউন্ড 70-75% টিকিট সোল্ড আউট। জঙ্গলি বোধহয় বাংলাদেশেও এত ভালো রেসপন্স পায়নি যতটা অস্ট্রেলিয়াতে পাচ্ছে। দেখে খুব ভালো লাগলো। এই সিনেমা বাংলাদেশে অলরেডি 3 কোটি টাকার মতো ব্যবসা করে ফেলেছে, সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স মিলে। সো এরপরে এটা আবার নেক্সট উইকে আরও হল পাবে এবং আরও শো হবে, আরও চলবে এবং দিনে দিনে এদের কালেকশন কিন্তু বাড়ছে। সো জঙ্গলি যদি ভালো একটা কালেকশন করতে পারে, সুপারহিট হয়ে যায়, তাহলে অবশ্যই এই সিনেমার সাথে সংশ্লিষ্ট যারা আছেন জঙ্গলি টিম, তারা ডেফিনেটলি পরবর্তীতে আরও ভালো মানের কাজ নিয়ে আমাদের কাছে আসবে এবং আমরা আরও ভালো ভালো সিনেমা পাবো। বাংলা সিনেমার অগ্রযাত্রার জন্য এটা খুবই প্রয়োজনীয়। সিয়াম আহমেদ অনেক কষ্ট করে সিনেমাতে অনেক ডেডিকেশন দেখিয়েছেন, যেটা আমাদেরকে নাড়া দিয়েছে। এই সিনেমা এত ভালো লেগেছে দর্শকের, তারা ম্যাক্সিমাম দর্শকই বের হওয়ার সময় ইমোশনাল হয়ে গিয়েছিল। সিনেমাতে সিয়াম ছাড়াও নৈরিতা খুবই ভালো অভিনয় করেছে, খুবই ভালো, মানে খুবই ভালো। আমি তো দেখেছি সিনেমাটা, অসাধারণ অভিনয়। অনেকদিন পরে বাংলাদেশে একজন শিশু শিল্পীর অভিনয় দেখলাম, যে কিনা হৃদয়ে ছোঁয়া অভিনয় করে। খুবই ভালো, খুবই ভালো। হ্যাটস অফ টু হার। সো জয়যাত্রা অব্যাহত থাকুক। আমাদের ভিডিও কেমন লাগলো আপনারা জানাবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা আরও বেশি বেশি ভিডিও নিয়ে আপনাদের কাছে আসতে পারি। পরবর্তীতে ভিডিওতে আবার কথা হবে, সে পর্যন্ত ভালো থাকুন।